বিএনপি কোনো দেশের উপর নির্ভরশীল নয় একথা স্মরণ করিয়ে দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা যত চেষ্টাই করুক চাপে ফেলে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না। সকালে শাহবাগে জুলাই গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের আয়োজনে গ্রাফিতি অঙ্কনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান শুধু কয়েকজন ব্যক্তি বা ছাত্রের নয়, এটি সবার। মণ্ডলে নেবার রিপোর্ট। শাহবাগে জুলাই গণ অভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদল ঢাকা শহরে ৬টি গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাফিতি অঙ্কনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই আন্দোলন গুটি কয়েক ব্যক্তির নয়, ছিল সব বয়সী মানুষের। আওয়ামী লীগ ও তার আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনীর শত নিপীড়নের পরও বিএনপি কোনো নেতাকর্মীর আত্মসমর্পণ করেনি, কারো কাছে কোনো মুচলেখাও দেয়নি। আমাদের সমস্ত অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকে গ্রেফতার করে প্রথমে ডিবি অফিসে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, পায়ের নখ তুলে দেওয়া হয়েছে, দাঁত ভেঙে দেওয়া হয়েছে। কেউই একবারের জন্য আত্মসমর্পণ করেনি। চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের 5 নেতার গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করে। এই কি পরিণতি যেটা আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? বিএনপি সংস্কারের সহযোগিতা করছে জানিয়ে শেখ হাসিনার বিচারের কাজ নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? 1 বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।